জনশ্রুতি আছে 18 শতকে তৎকালীন মুঘল শাসকরা রাখাইনদের মাতৃভূমি আরাকান দখল করলে বহু রাখাইন নৌকাযোগে আশ্রয়ের খোঁজে চলে আসেন বর্তমান পটুয়াখালীর কুয়াকাটা অঞ্চলে। উপকূল অঞ্চল হওয়ায় সুপেয় পানির চাহিদা পূরণে তাই সে সময় এখানে খোঁড়া হয় অনেকগুলো কুয়া, যেখান থেকে এই অঞ্চলের নামকরণ কুয়াকাটা। সবশেষ আদমশুমারি অনুযায়ী এই অঞ্চলের ৩৫টি পাড়ায় বর্তমানে প্রায় ৫,০০০ রাখাইনদের বসবাস। বৌদ্ধ ধর্মের অনুসারী এই উপজাতিদের উপাসনার জন্য এখানে নির্মাণ করা হয় বেশ কয়েকটি বৌদ্ধ মন্দির। মিস্ত্রিপাড়ায় বৌদ্ধ মন্দিরের এই ৩০ ফুট উচ্চতার মূর্তিটি একসময়ের এশিয়ার সর্ববৃহৎ বুদ্ধ মূর্তি। দীর্ঘ ১০০ বছর আগে তখনকার এক প্রভাবশালী ব্যক্তি মিস্ত্রি চৌধুরী, তার নামে অনুসারে মিস্ত্রিপাড়ার নামকরণ করা হয়। তার উদ্যোগে প্রতিষ্ঠা করা হয়েছে। বর্তমানে এটা দিনের পর দিন জনপ্রিয়তা বাড়ছে। বিভিন্ন অঞ্চল থেকে লোকজন এখানে আসে দর্শন করে। বিভিন্ন রং বেরঙের সুতো দিয়ে তৈরি নানা ডিজাইনের পোশাক রাখাইনদের নিজস্ব সংস্কৃতির অন্যতম একটি বাহক। রাখাইন পাড়ায় গড়ে ওঠা সব দোকানে পাওয়া যাবে রাখাইন তরুণীদের হাতে বোনা শাড়ি, থ্রি পিস, শাল কিংবা রাখাইনদের নিজস্ব পোশাক। এটা ৩টি বুনাইলে শেষ হয়, তো বেচা কিনা তো দামে পায় না। আর শুধু কিছু আপনার কেনাই পড়ে ৬০০ টাকা। আর যদি একটা চাদর আপনার ১,০০০ করে বলি আমরা, তাহলে তো পর্যটকেরা সেই হিসেবে কিনতে পারবে না। আর তারা চায় যে নিজেদের তৈরি করা, সেই হিসেবে দামটা একটু কম হতে। এই শিল্প তো আমাদের আজকে না, সেই ১৭৮৪ থেকে আমরা এখানে আসছি, মামিয়া থেকে, আরাকান থেকে আসছি। তখন থেকে নিজের কাপড় নিজের বুনাই আমরা পরি। বরিশাল বিভাগের একমাত্র এই উপজাতি গোষ্ঠীর জীবন জীবিকা জানতে আগ্রহী অনেক পর্যটক একটু ঢু মেরে যান এখানকার বিভিন্ন রাখাইন পল্লীতে। ওরা যে চাদর যে বানাচ্ছে এটা দেখলাম, আমি এর আগে কখনো দেখি নাই, তো ভালো লাগলো। তাদের জীবনযাত্রা একটু নিম্নমানের, তাদের যদি বিভিন্ন কাজে সম্পৃক্ত করা যায়, চাকরি বাকরি বিভিন্ন শিক্ষা দীক্ষায় তাদের একটু আগানো যায়, তাহলে হয়তো তারা আরো ভালো করতে পারবে। 18 শতকে তৎকালীন বার্মা থেকে রাখাইন উপজাতিরা এসে বসবাস শুরু করে বাংলাদেশের এই অঞ্চলে। এরপর কালের বিবর্তনে ধীরে ধীরে বাঙালির সংস্কৃতির সঙ্গে অনেকটাই মিশে গেছেন তারা। তবে এখনও এই সম্প্রদায় রয়েছে নিজস্ব একটি ভিন্ন সংস্কৃতি। তাই কুয়াকাটার সমুদ্র সৈকতের পাশাপাশি রাখাইনদের এই জীবন আচারও হতে পারে পর্যটনের অন্যতম একটি অংশ। পটুয়াখালীর কুয়াকাটা থেকে ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ।